নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তা অনেকদিন পরে একটি নতুন পায়রার ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওর বিষয়টা হতে চলেছে, এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জের সময় পায়রাকে আমি কিভাবে সুস্থ রাখি বা কি ভ্যাকসিন করাই, সেইটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার কিন্তু প্রতিটা পায়রা জোড়া জোড়া সব দেয়া আছে। এখন কিন্তু প্রচুর পায়রার পালক পড়ছে, দেখতে পাচ্ছেন পালক পুরো গোটা ঘর ভর্তি হয়ে যাচ্ছে। আর পায়রাকে এই সময় সুস্থ রাখতে গেলে, আর যেহেতু বাচ্চা কাচ্চাও তোলা হচ্ছে, সেখান থেকে পায়রাকে সুস্থ রাখতে গেলে পায়রাকে প্রয়োজন তাকে এই ওয়েদারে ভ্যাকসিনটা করানো। তা সেই জন্য বন্ধুরা, আজকের এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। না হলে পায়রা কিন্তু সুস্থ থাকবে না, সব অসুখ ধরে নেবে। জানি না কে কেমনভাবে পায়রা পালন করে, কিন্তু আমার মতে মনে হয় যে পায়রাকে সুস্থ রাখার জন্য ভ্যাকসিনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তা সেই জন্যই বন্ধুরা ভাবলাম ভিডিওটা বানাই আপনাদের জন্য। যারা নতুন, যারা পুরানো তারা জানেন, তাদের পদ্ধতি সিস্টেমে চলেন। যারা নতুন পায়রা পালন করছেন তাদের জন্যেই এই সহযোগিতার হাতটা বাড়িয়ে দিলাম, যাতে সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। তা আমি অনেকদিন বাবুর ভিডিও দিইনি, কারণ আমার একটা ব্যাপার ছিল পার্সোনাল, সেই জায়গা থেকে আমি দিতে পারিনি। তা যাও, আবার চলে এলাম যেহেতু ভিডিও বানাতে, তা আপনাদেরকে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কিন্তু প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের পায়রাদের উপকার আসবে। কেননা ভিডিও বানানো শুধু পায়রার স্বার্থে, অন্য কিছু ব্যাপার নয়। আপনাদের যদি মনে হয় যে পায়রা সুস্থ রাখার জন্যে প্রয়োজন ভ্যাকসিন করানো, তা আপনারা অবশ্যই করতে পারেন। আমি তো করি, সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে কীভাবে ভ্যাকসিনটা করি সেটা আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, কথাটা বাড়িয়ে এবারে ভ্যাকসিনটা রেডি করে ফেলি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন। এটা কিন্তু পায়রার সিজন পরিবর্তন সময় দেয়া ভালো অবশ্যই, নাহলে কিন্তু পায়রা সব ডিস্টার্ব হয়ে যায়। আমি দীর্ঘদিন এই ভ্যাকসিনটা ব্যবহার করি, পায়রা দেখেছি সুস্থ থাকে। আর এটা হচ্ছে ভ্যাকসিনের জল। প্রথমে আমি কি করব, ভ্যাকসিনটা খুলে নেব। তা প্রথম সেই জন্য একটা প্লাস নিয়ে নিয়েছি, প্লাসটা নিয়ে এইভাবে খুলে নেব ভ্যাকসিনটা। পুরো সিল করা থাকে, ঠান্ডা বরফে রাখতে হয়, তাই খোলা হয়ে গেল। তারপরে এই জলটা খুলে নেব, জলও খোলা হয়ে গেল। এবার জলটা নিয়ে এই ভ্যাকসিনের ভিতরে একটা ট্যাবলেট আছে সাদা মতো, এই জলটাইতে মিশিয়ে দেবো। এটা হচ্ছে 100 ডোজ, মানে 100 পায়রার হয়ে যাবে। নাকে বা চোখে দেয়া যায়। আর অ্যাকচুয়ালি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে ভ্যাকসিন করানো ভালো। গরমে ভ্যাকসিন করালে কি হয়, বেশি গরমে পায়রার একটু ডিস্টার্ব হতে পারে, শরীর গরম হয়ে যায় ভ্যাকসিন করানো মাত্র। চানটা দরকার খুব, ভ্যাকসিন দেয়া তার পরের দিনকে চানের খুব প্রয়োজন আছে। তা বন্ধুরা, ভ্যাকসিন তৈরি হয়ে গেল। দেখুন পুরো একদম ট্যাবলেটটা পুরো গুলে জলে পরিণত হয়ে গেছে দেখুন। এইবারে আমি এটা একটা ছোট মুখ আছে, এই পরিয়ে দিলাম। এবার এইটাকেই ফুটো করা আছে, এবার এটা 1 ফোঁটা করে ওদের নাকে ফেলে দেবো। অনেকে চোখেও দেয়, ঠিক আছে, নাকে বা চোখে দিলেই হবে। তা বন্ধুরা, ভালো করে ভিডিওটা দেখে নিন, এবং না বুঝতে পারলে ভালো করে স্ক্রিনশট তুলে নিন। দেখুন ওষুধটা ভালো করে দেখেন। রানীক্ষেত ভ্যাকসিন 100 ডোজ। তো চলুন বন্ধুরা, এবার পায়রাকে দেওয়া যাক। এবারে বন্ধুরা, প্রথমে ধাড়ি পায়রা থেকে শুরু করব। এই পায়রাকে ধরলাম, ধরে এই নাকে 1 ফোঁটা ফেলে দেবো। অনেকে কিন্তু চোখেও ফেলে। এই হয়ে গেল 1 ফোঁটা করে প্রত্যেক পায়রা। যে ডিমে বসে আছে তাকেও দেয়া যাবে, যে বাচ্চা খাওয়াচ্ছে তাকেও দেয়া যাবে, প্রত্যেক পায়রাকে দেয়া যাবে, কোনো অসুবিধা নেই। যেমন হয়ে গেল দুটো, দেখুন সঙ্গে সঙ্গে ডিমে বসে গেল আবার নটটা গিয়ে। এবার নিচে এই ধরলাম, আর এই 1 ফোঁটা নাকে দিয়ে দিলাম। এই হয়ে গেল দেয়া। লক্ষ্য রাখতে হবে যেন প্রত্যেকের নাকে 1 ফোঁটা করে পড়ে, বা চোখেও দিতে পারেন।
এখানে এই 1 ফোঁটা দিয়ে দিলাম, চলে গেল নাকে। এইভাবে বন্ধুরা প্রত্যেক পায়রার কিন্তু দিয়ে দেবো। এই চলে যাচ্ছে। আর আপনাদের যাদের অসুবিধা হবে চোখেও দিতে পারেন, ওই নিয়ে চাপ নেই। আর এই যে ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন, এদেরকেও দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একদম ছোট বাচ্চা, এখন গায়ে সম্পূর্ণভাবে পালক আসেনি, দেখুন। হয়ে গেল। এবারে নিচের ঘরটায়। তা বন্ধুরা, যদি নিয়মিত পায়রা যে আমরা পালন করি, যদি ভ্যাকসিন ঠিক টাইমে করানো যায়, পায়রা কিন্তু অবশ্যই সুস্থ থাকবে এবং এদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেবে। এবং তার সাথে সাথে পায়রার শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার চলে আসবে, যাতে পায়রা সুস্থ রাখতে সাহায্য করবে। অ্যাকচুয়ালি ভ্যাকসিনটা দেওয়ার উদ্দেশ্য পায়রার যেন রানীক্ষেত বা ঘাটতাল বা সবুজ পায়খানা পটি জাতীয় যেগুলো ভাইরাস জনিত রোগ যেগুলো আক্রমণ করে এই সময়, ওয়েদার চেঞ্জের সময়, সেইগুলো না হয়। যেহেতু পায়রা আমাদের শখের জিনিস এবং ভালোবাসার জিনিস, সেই জায়গা থেকে এদেরকে সুস্থ রাখতে গেলে আপনাদেরকে 30 টাকা খরচা করতেই হবে। সামান্য 30 টাকায় অনেক উপকারিতা আছে কিন্তু বন্ধুরা। ভিডিওটা বানানোর একটাই কারণ, যারা জানে না তাদের উদ্দেশ্যেই বানানো। যারা জানে তারা অনেক কিছু আরও ব্যবহার করতে পারে, কিন্তু আমি যেটুকুনি জানি সেইটাই কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর এটাই মাথায় রাখবেন, আমি করছি বলে আপনাদের করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যদি ভালো লাগে, পায়রা সুস্থ রাখতে চান, তাহলে একবার ব্যবহার করে দেখতে পারেন। এই ডিমটা একটু ময়লা লেগে গেছে, সেই জন্য একটু পরিষ্কার করে দিলাম। পায়রা খুব ছটফট করছে, কিন্তু কিচ্ছু করার নেই। এদের হচ্ছে সুস্থ রাখার জন্য এদের কিন্তু এই জিনিসটা দেয়া হচ্ছে। আর দেখুন একটা জিনিস দেখাই, এই যে একদম ছোট্ট বাচ্চা দেখুন, এর পর্যন্ত আমি কিন্তু দিয়ে দিচ্ছি। কারণ একটাই, এর হচ্ছে যেন রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিকঠাক থাকে আর বড় অসুখ না হয়। তা বন্ধুরা, মোটামুটি ধাড়ি পায়রাগুলোর সব দেয়া হয়ে গেল। এবারে আমি পাশে যেগুলো পায়রাগুলো আছে, সিঙ্গেল পায়রা, মেল ফিমেল মানে ছেলে মেয়ে যেগুলো আলাদা আছে, ওদেরকে সবই দেবো। তা বন্ধুরা, ভিডিওটা আর বড়ো করছি না, এইভাবে সব যদি দেখাতে থাকি অনেক বড় ভিডিও হবে। তা সেই জন্য বন্ধুরা, আপনাদেরকে যতটুকুনি পারলাম আপনাদের সাথে ভিডিওর সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো বন্ধুদের মধ্যে এই বিষয়টাকে শেয়ার করে দেবেন, যাতে কোনো অজানা বন্ধুর যেন উপকারে আসে। তা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওয়। আর আপনাদের পায়রাও সুস্থ রাখার চেষ্টা করুন। টাটা বন্ধুরা।